আসসালামু আলাইকুম। আজকে আমরা ৩টি লক্ষণ সার্চ করব এই ডিজিটাল সফটওয়্যারটির সাহায্যে, ক্লাসিক্যাল প্লাস অনলাইন হোমিওপ্যাথি সফটওয়্যারটির সাহায্যে। কিভাবে লক্ষণগুলো নিতে হয় বাংলাতে সেটি দেখাবো আজকের এই ভিডিওতে। প্রথমে লগইন করার পরে সফটওয়্যারটিতে এরকম একটি স্ক্রিন দেখতে পাবো। লগইন করার পর এই সার্চ লেখা যে জায়গাটি, এখানে লিখতে হবে যে লক্ষণটি আমরা খুঁজতে চাচ্ছি সেটির মূল কয়েকটি শব্দ। আজকে ৩টি লক্ষণ, তার মধ্যে একটি লক্ষণ হচ্ছে কাশতে কাশতে শিশু শক্ত হয়ে যায়, স্থির হয়ে যায়, স্টিফ হয়ে যায় আর কি, এবং মুখমণ্ডল নীল বর্ণ ধারণ করে, এটি একটি লক্ষণ। আর আরেকটি লক্ষণ হচ্ছে যে শিশু তার হাতের আঙ্গুল সবসময় মুখে ঢুকিয়ে দেয় বা মুখে পুরে রাখে, মুখের মধ্যে আঙ্গুল দেয় আর কি, এটি একটি। আরেকটি হচ্ছে যে গরমকালে বা সামার সিজনে তার সব ধরনের কষ্ট বা রোগ লক্ষণগুলো বেড়ে যায়। এই ৩টি লক্ষণ খুঁজে দেখব যে এই ৩টি লক্ষণেই যদি কোনো ওষুধে থেকে থাকে সেটি কী, বা কী ওষুধ আছে এই ৩টি লক্ষণ কভার করে। তো যাই হোক, এবারে আমরা লিখি যে এই জায়গায় আগে টাচ করলে কিবোর্ডটা অ্যাক্টিভ হবে মোবাইলের। এখানে কিবোর্ডটা এসছে, আমরা এটা বাংলা করে নিচ্ছি, যেহেতু বাংলায় করব, বাংলায় করে নিলাম। এবারে প্রথম যে লক্ষণটি সেটি লিখব যে কাশতে কাশতে শিশু শক্ত হয়ে যায় এবং মুখমণ্ডল নীল হয়ে যায়, দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। তাহলে এই যে লক্ষণটি, এখান থেকে 3টি শব্দ বা 4টি শব্দ আমরা নিব, মূল শব্দগুলো। একটি কি, যে কাশি, এখানে লিখি কাশি। আরেকটি কি, যে শক্ত হয়ে যায়, শিশু কাশতে কাশতে শক্ত হয়ে যায়, শক্ত লিখলাম, স্পেস দিয়ে আলাদা করে নিলাম। তারপরে আরেকটি শব্দ লিখবো যে দম বন্ধ হয়ে যায়, দম বন্ধ হয়, স্পেস দিয়ে আলাদা করে নিলাম। আর কি হয়, নীল রং ধারণ করে। তো এই 4টি শব্দ আমরা লিখলাম। লেখার পরে এবারে এই যে সার্চ লেখা যে জায়গাটি, বাটনটি, এখানে টাচ করতে হবে বা ক্লিক করতে হবে। এখানে টাচ করলাম। এখানে দেখতে পাচ্ছি যে এটি কফ চ্যাপ্টার আছে, সাফোকেটিভ চাইল্ড বিকাম স্টিফ অ্যান্ড ব্লু ইন ফেস। এইটি হলো অরিজিনাল যে রেপার্টরি, এই রেপার্টরির থেকে এটা নেওয়া। এবং এখানে এই প্রত্যেকটা লক্ষণের শেষে 2টি করে আইকন দেওয়া আছে। তার প্রথমটিতে কী ওষুধ আছে তা দেখা যাবে, এবং দ্বিতীয় যে আইকন, এইটিতে টাচ করলে কোথা থেকে নিয়েছে এটি জানা যাবে। যদি এখানে কিছু লেখা না থাকে তাহলে ধরে নিতে হবে ক্যান্ট এবং সিনথেসিস থেকে নেওয়া। এর বাইরে যদি নেওয়া থাকে তাহলে এখানে এসে রেফারেন্সটা দেওয়া থাকবে। আমি এখানে টাচ করে দেখি এটি আমরা কোথা থেকে নিয়েছি। এটি সিনথেসিস থেকে নেওয়া হয়েছে, ক্যান্ট থেকে নেওয়া হয়েছে এবং কমপ্লিট ডাইনামিক্স থেকে নেওয়া হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কুপ্রামেট ফার্স্ট গ্রেডে আছে, ক্যান্ট দিয়েছেন ফার্স্ট গ্রেডে, ইপিকা সুপার গ্রেডে দিয়েছেন ক্যান্ট, টিএফএলএন এবং ন্যাশ, এবং সাম্বুকাস এই লক্ষণে ফার্স্ট গ্রেড দিয়েছেন এনএম চৌধুরী। এটি যেহেতু সিনথেসিসে শুধু 2টি দেওয়া আছে এবং গ্রেডিংটাও কম দেওয়া আছে, ক্যান্টেও 2টি ওষুধ দেওয়া আছে, এবং এখানে কমপ্লিট ডাইনামিক্সে 3টি দেওয়া আছে, রেফারেন্স এখানে দেওয়া আছে। এবার আমরা মোবাইলের ব্যাক বাটন টাচ করে আগের জায়গায় ফিরে গেলাম। এবার এই লক্ষণটি আমরা এই ক্লিপ বোর্ডে নিব বা বাস্কেটে রাখবো। এই যে টেক সিমটমস, এটি হচ্ছে আমাদের বাস্কেট। লক্ষণগুলো সার্চ করে এখানে রাখতে হবে। তো আমি এই লক্ষণটি কীভাবে আমরা নিব, এই বাস্কেটে রাখবো, সেই সিস্টেমটি হচ্ছে এখানে এই চেক বক্স আছে, এখানে টাচ করতে হবে। এখানে টাচ করলাম, করার পর দেখতে পাচ্ছি এখানে একটা টিক চিহ্ন হয়ে গেলো। টিক চিহ্ন হওয়া মানে এটি এই বাস্কেটে জমা হলো। যদি ভুলে টিক চিহ্নটা পড়ে যায় তাহলে আরেকবার টাচ করতে হবে, আরেকবার টাচ করে এটি হাইড হয়ে ডিলিট হয়ে যাবে। এখানে আবার 0 হয়ে গেল। আমরা এটি নেব, এখন এখানে আবার টাচ করলাম। এবারে উপরের অংশটা ডানে বামে স্লাইড করা যাবে, আমরা স্লাইড করে আবার মাঝে নিয়ে আসলাম। এবারে এখানে আবার এটা মুছে ফেলতে হবে, আরেকটি লক্ষণ খুঁজব। এটি আমরা জানি যে ডিলিট বাটন চাপলে এটি মুছে যাবে। এটি এবারে এটি কিন্তু আমরা নিয়েছি, যেটি এটি এখানে দেখাচ্ছে, এটি রাখা হয়েছে, এই লক্ষণটি এখানে জমা আছে। এবারে দ্বিতীয় লক্ষণটি নিব। দ্বিতীয় লক্ষণটি হচ্ছে শিশু হাতের আঙ্গুল মুখে ঢুকিয়ে দেয়। এখানে অনেকেই কমপ্লেন করেন খুঁজে পাচ্ছেন না। খুঁজে না পাওয়ার কারণটা হচ্ছে সব কথা লেখা যাবে না, রোগীর কথাগুলো সবগুলো লেখা যাবে না, রেপার্টরিতে যেভাবে দেওয়া আছে সেভাবে লিখতে হবে আমাদের।
অর্থাৎ আমি একটু সহজ করেছি যে মূল কয়েকটি শব্দ লিখতে হবে, তাহলেই খুঁজে পাবো, যদি সেটি রেপার্টরিতে থেকে থাকে। এখন সব কথা তো এখানে রেপার্টরিতে নাই, সবগুলো পাওয়া যাবে না। সেই জন্য যেগুলো আছে রেপার্টরিতে সেগুলো শুধু আমরা এখানে খুঁজে পাবো। এবারে শিশু হাতে তার মুখে আঙ্গুল দেয়, তাহলে এখানে সিম্পলি একটা লিখতে পারি যে মুখে 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 আঙ্গুল, আমরা খুব সিম্পল বানানটাই লিখব, আঙ্গুল দেয়। হ্যাঁ, দেয়। শিশু শিশু কথাটা লিখি নাই, মুখে আঙ্গুল দেয় এটা লিখে আমরা সার্চ দিয়ে দেখি, না পেলে শিশু লিখবো। এখানে আবার সার্চ বাটনে টাচ করতে হবে, টাচ করলাম, করার পর দেখতে পাচ্ছি এটি মাউথ চ্যাপ্টার আছে, ফিঙ্গার্স ইন দ্য মাউথ চিলড্রেন পুট। এটা একইভাবে এখানে দুটি আইকনে আমরা চাইলে এখান থেকেও কী কী ওষুধ আছে দেখে নিতে পারি, এবং রেফারেন্সটা চাইলে এখান থেকে দেখে নিতে পারি। যদি কোনো ওষুধের রেফারেন্স না দেওয়া থাকে তাহলে ধরে নিতে হবে সেটি ক্যান্ট এবং সিনথেসিস থেকে নেওয়া। যাই হোক, এটি আমরা নিলাম, এখানে টাচ করার মাধ্যমে নিলাম। এখন দেখতে পাচ্ছি যে সিমটম টেকেন 2, অর্থাৎ বাস্কেটে 2টি লক্ষণ জমা হলো। এবারে আরেকটি লক্ষণ নেব। এখানে তৃতীয় লক্ষণটি হচ্ছে গ্রীষ্মকালে শিশুদের রোগ লক্ষণের বৃদ্ধি ঘটে। ওই রোগীটির সব লক্ষণ গরমকালে বাড়ে। তাহলে আমরা এখানে গরমকালে লিখব, সহজ বানানটা লিখি, গরমকালে 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 বৃদ্ধি। গরমকালে বৃদ্ধি এটা কার? শিশু রোগীর। গরমকালে বৃদ্ধি, এটা আগে পরে লিখলে কোনো সমস্যা নেই। তাহলে শিশু কথাটা আমরা পরে লিখে আগে লিখলে হতো। শিশুর রোগ লক্ষণ গরমকালে বাড়ে। এখানে 3টি শব্দ লিখেছি। এবারে এই সার্চ বাটনে টাচ করবো আবারও। এখানে দেখতে পাচ্ছি জেনারেল চ্যাপ্টার আছে, এটি রেপার্টরি সিজনস সামার অ্যাগ্রাভেশন চিলড্রেন ইন। এইটিও আমরা এই যে চেক বক্স আছে এখানে টাচ করে, কিংবা যে কোনো জায়গায় এই লাইনের যে কোনো জায়গায় টাচ করলেই এই লক্ষণটি এখানে টিক চিহ্ন হয়ে যাবে এবং এটি যথারীতি এই বাস্কেটে জমা হবে। আমরা জমা রাখলাম এবারে এই যে 3টি লক্ষণ নিলাম, এই 3টি লক্ষণে কী কী ওষুধ আছে তা দেখতে চাইলে এই জায়গায় টাচ করতে হবে, ঠিক এই লেখাটির উপরে। আমি এখানে টাচ করছি। এই যে আমরা 3টি লক্ষণ নিলাম। 1 নম্বরটি হচ্ছে যে শিশু, এটা দেখে নিতে পারি, শিশু কাশতে কাশতে শক্ত হয়ে যায়, মুখমণ্ডল নীল হয়ে যায় এবং দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়, এটি। তারপরে শিশু আঙ্গুল মুখে ঢুকিয়ে দেয় এবং গ্রীষ্মকালে তার সব রোগ লক্ষণ বৃদ্ধি। এই 3টি লক্ষণেই কিন্তু বেশ কয়েকটি ওষুধ আছে, তার মধ্যে 3টি কভার করেছে ইপিকাক ওষুধটিতে, আর একটি করেছে কুপ্রামেট, সাম্বুকাসে একটি, ফসফরাস একটি, এভাবে করে ক্রমান্বয়ে এখানে ওষুধগুলো দেখা যাবে। তো যাই হোক, এই সফটওয়্যারের কাজ হচ্ছে আপনারা যে লক্ষণগুলো রোগীলিপি থেকে মূল্যায়িত লক্ষণসমূহের ভিত্তিতে খুব সহজেই একটি শর্ট লিস্ট অফ রিমেডি এখানে দেখা যাবে এই সফটওয়্যারটির সাহায্যে। আর এখান থেকে আমরা চাইলে ম্যাট্রিমেডিকাগুলো দেখে নিতে পারি। যেমন ইপিকাকে যদি আমরা এখানে টাচ করি তাহলে এখানে দেখতে পাবো যে ইপিকাক রিলেটেড 10 রকমের তথ্য পাওয়া যাবে। তার মধ্যে প্রথমটি হচ্ছে এটির একটি কি নোটস বা সামারি এই ওষুধে ইপিকাকের। আমি এখানে টাচ করলাম, এখন দেখতে পাচ্ছি যে ইপিকাক ওষুধটির একটি সংক্ষিপ্ত পরিচিতি। এখানে এটা ডানে বামে দিয়ে পড়া যাবে মোবাইল থেকে, আর ল্যাপটপ হলে তো পুরোটা একবারেই দেখা যাবে। এই হলো এই ওষুধের একটা কি নোটস বা সামারি। এইভাবে যে কোনো ওষুধের কি নোটস আমরা বাংলা এবং ইংলিশে এখানে এই সফটওয়্যার সাহায্যে দেখতে পাবো। এখানে আমরা রেফারেন্স দিয়ে দিচ্ছি কোন বই থেকে এই তথ্যগুলো নেওয়া হয়েছে। তো যাই হোক, এইভাবে এই সফটওয়্যারের সাহায্যে রোগীলিপি থেকে আমরা লক্ষণগুলো মূল্যায়ন করার পর খুব সহজেই সার্চ করে বাংলায় বা ইংরেজিতে, বাংলাতে সবগুলো অনুবাদ হয়নি এখনও, তবে ম্যাক্সিমাম হয়ে গেছে, মূলগুলো প্রায় সবগুলোই হয়ে গেছে। ইংরেজিতে 100% আছে, এখানে 1,39,000 রুব্রিক্স আছে এই সফটওয়্যারটিতে। ক্যান্ট এবং সিনথেসিসের প্রায় সবগুলোই আছে, এবং ক্যান্ট সিনথেসিসের নেই এরকম প্রায় আরও 1000 খানেক রুব্রিক্স আমরা অন্যান্য রেপার্টরি থেকে রেফারেন্স সহ যোগ করেছি। এটি এই লক্ষণ বাছাই করে ওষুধ নির্বাচন ছাড়াও এখানে কেস টেকিং করা যায়, কেস টেকিং সেভ করা যায়, প্রেসক্রিপশন প্রিন্ট নেওয়া যায় এবং মায়াজম নির্ধারণ করা যায়।
এটি এখানে টাচ করে এই কাজগুলো করা যাবে। এই কেস টেকিং যে বাটনটি আছে এটি ব্যবহার করে। এক্ষেত্রে যারা কিনেছেন বা যারা আগ্রহী তারা আমাকে ফোন করলে আমরা গুগল মিটে এইটির ব্যবহার বিধিগুলো সরাসরি দেখিয়ে দেব ইনশাআল্লাহ। সফটওয়্যারটি সম্পর্কে কিছু জানতে চাইলে আমাদের জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের এই ব্যাপারে বিস্তারিত জানাতে পারবো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।